মুফতি আমির হামজা এটো আমজার বাক ইতো আমির হামজা কিন্তু আমজার দেশ কমে গিয়ে আমির হামজা বলতেছেন এই জাহাঙ্গীর হুজুর একটা মরা লাশ থেকে কিছু চাইতেছে কি নাউজুবিল্লাহ এটা কন্ট্রাক্টরই চলেন না জোরে বলেন মুফতি আমির হামজা বলতেছেন আমি একজন মরা লাশ থেকে কিছু চাইতেছি কি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী মরা মরা উনি ওলি না শুধু হযরত কেবলা উনি ওলি বানায় দে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী উনি ওলি নয় ওলি বানানো ওয়ালা ফ্যাক্টরি তার মতো আমির হামজা মরা লাশ কিছুদিন জেলখানায় ছিল জেল থেকে বের হয়ে আমির হামজা আমি বলো মরা লাশ থেকে মানে কি চাইতেছি আমি শিরিক করলাম এটা উনি বলতেছেন তো কি বললেন ওয়াজের মধ্যে যেখানে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন মাজারের উসিলা ধরে মাজার থেকে চাওয়া সম্পূর্ণ শিরিক বেদাত ঠিক বলেছো তো ঠিক না তো এই ব্যক্তি আমির হামজাকে বলতেছি আপনি তো জেলে ছিলেন আপনি তো ডাইরেক্ট পার্টি কি পার্টি আল্লাহর কাছে চাইবেন তো আপনি কোরআনের ফাঁকি তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলে দিতেন আল্লাহ আমি কোরআনের ফাঁকি কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো এত ফেসকার উকিল জজ সাহেব ধরার কি প্রয়োজন ছিল আসামিসিয়া দাড়ি নাই আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন ঠিক না তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমি এভুতাইন মরিয়ে আল্লাহ আমির হামজা আহা এই আমির হামজাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে আপনি যে বললেন আমি মরা লাশ থেকে চাইতেছি আপনি বললেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন কার কাছে তো আপনি জেলে গেলেন আল্লাহকে বলতেন আল্লাহ আমি কোরআনের ফাঁকি আমি কোরআনের ফাঁকি আমাকে এরা ষড়যন্ত্র করে ঢুকাই দিছে আল্লাহ আমাকে একটু কুদরত রাত দি কি করো বাইর করো আপনার আর উকিল মাতবর হয় বিশেষ করে জজ সাহেব আসামিসা বলে এগুলোর মুতাজির কোনো প্রয়োজন ছিল না তো ঠিক না আপনি কাজেইটা করতেন আপনি আবার এই উকিল সাহেব জজ সাহেব ফেসকার টাকা দিয়ে ঘুষ দিয়ে লাইন দিয়ে বের হয়ে আসলেন এটা উসিলা না এটা কি উসিলা আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা তোমরা যদি চোখে ফাঁক না ধরো যে কোন একটা উসিলা ধরো ওলি আল্লাহর উসিলা ধরো আমার বন্ধুদের উসিলা ধরো তখন উসিলা ধরবে ওদের কারণে ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কারণে আমি তোমাদেরকে যে কোন সমস্যা সমাধান করে দেব ঠিক না জোরে বলেন না ঠিক না এরা কোরআনের ফাঁকি আমির হামজা কিছুদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন ও বলে দিয়েছে তাহিরি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা যদি দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না বলল কে আমির এফুতাই নাম আতের আমির হামজা বলে দিল তাহিরি যদি একটা দাখিলের যদি কি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না তো তাহিরি ভাই তো আলহামদুলিল্লাহ তাহিরি এটা তো তাহিরি এটা দাখিল আলিম ফাজিল কামিল একসাথে যখন সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস দেখাই দিল এই মুনাফিকের দেখি মাহফিল চলে জীবনে ওয়াজ করবে না বলছে এখনো ওয়াজ চলে তাহলে এগুলো কাজ্জাব মিথ্যাবাদী ওরা ওলি আল্লাহর সাথে মশকরা করে না ওরা মুসলমানদের সাথেও বেঈমানি করে ঠিক না এটা হলো দুঃখের বিষয় আমরা বলে মাজারে শিরিক করি আসার সময় আমি লাইভ দিয়েছি আমি বাঁশখালী থেকে আসতেছি সেখানেও লাইভ দিয়েছি
তো নিচে অনেকজনে কমন লেখেছে, আমি মাঝে মাঝে যেগুলো ভালো এগুলো উত্তর দিয়েছি। জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি লেখে দিল, জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি। মাজার আমরা সুন্নিরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক না? যাদের পূজার অভ্যাস আছে, যাদের বংশগত পূজার অভ্যাস আছে, তারা কি করে? পূজা করে, ঠিক না? হ্যাঁ। তো বিশেষত এগুলো কাযাব। আর একজন হুজুর শেখ আহমদুল্লাহ, শেখ দাড়ি টাড়ি দেখতি লাদেনের মতো, শেখ আহমদুল্লাহ। এই গভীর মনোযোগ, আপনারা আমার দিকে তাকান। শেখ আহমদুল্লাহ আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। মহিলাল ঢুকি যাচ্ছে না, মা বইনল গড় তুনন মাইক বাজের বইন আর লাইভ সাইড তেরিবে না মোবাইলত একবার ইকে আই গেল বই বেমানান লাগে দেরি। মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভিতরে ঢুকে যান। হ্যাঁ, মহব্বত গরত দেরি তো মহব্বত গরিবে স্টেডি তাই যেতে পারিব না, এর দু লাইন কেন দিবে? এত তো জাহাঙ্গীর হুজুরের একবারে ক্লিয়ার করে দিয়ে ওই বোন দোয়া করি আল্লাহ তোমার দামি করক, আমি নহ। আচ্ছা, পুরা লাইনত ঢুকো তাইলে সার ফেলাসিবে বেশি ফেলেছে না রে, তো আধা খাবান্দার ডালছো না, মেশিন গরম করছো না। সালাত দুনিয়া দরুদ শরীফের আওয়াজ সুন্দর হয় না, আরো জোরে সালাত দুনিয়া। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलात दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমাদেরকে ডাকে তো মাজার পূজারি, আমরা বলো মাজারে শিরিক করতেছি। কে কে বললো? শেখ আহমদুল্লাহ। চিনেন? দাড়ি লম্বা লাদেনের মতো। ওই আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। আমি ওদেরকে আমার ও জিয়ারতটা নিয়ে গৌসা ভান্ডারি এটা নিয়ে টল করেছে, তো সেই জন্য তাদেরকে একটু সাইন্স করতেছি। এই দুনু হুজুর আর বাবা কল দেন না, ওই তো কবি আজ কান দিন আর সাথ দেছো না, আসি তো ওই আর না মাতি থেকে খেয়াল কর বর মা বইতে জামাই ওলো এসে জারগু ডাইরেক্ট জারগু দেখতে পারে তুই দর দেখোটা আবার বাজার ছুটি গেলে তোলাই তো তকবিরকে দিয়া ভর দিয়ে। আচ্ছা, এটি আমার দিকে খেয়াল করো। আর গুরুত্বপূর্ণ বিষয় খাই ফেলে বেড়তে খুব প্রয়োজনীয় বিষয়। তাহলে আমি কি মূল কথাগুলো বলতেছি, কারণ আগাছাগুলো যদি পরিষ্কার হয় গোছাগুলো ঠিক হয়ে যাবে, ঠিক না? শেখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম বাশার, আপনারা বলেছেন জাহাঙ্গীর হুজুর শিরিক করেছে। মাজারের উসিলা ধরে মাজারে কেন চাইলো, মাজারে কেন গেল? এখানে তো মাটির ভিতর ঢুকে রইলো, চাইলো কেন? তা আমরা শিরিক করেছি, আপনারা তো আমাদের থেকে বেশ শিরিক করলেন। সেইটা কি? বড় হুজুর যেদিন মারা গেল তাদের অ্যাম্বুলেন্সের মধ্যে সুমা, বড় হুজুর যখন মারা গেল অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্যাট লাগাইতেছে, ফিট লাগাইতেছে, গামছা দিয়ে ডলতেছে, বড় হুজুর মইরা গেছে একটু দোয়ানি, বড় হুজুর মইরা গেছে একটু দোয়ানি। তো শেখ আহমদুল্লাহ ভাই
আবুল কালাম বাশার ভাই, আপনারা তো আর কবরস্থানের ভিতরে চলে যান নাই, আপনারা কি লাইভের মধ্যে এগুলো দেখেন নাই? শিরিক আমরা করলাম না আপনারা করলেন, ঠিক না? আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল, দেখতেছি কবরের কাদা মাটি চেহারা ডলতেছে, বুকে ডলতেছে, ওজুর বলে সইদার মধ্যে পড়ে গেল, ওজুর সিজদার মধ্যে পড়ে গেল। কি এগুলো শিরিক হয় নাই? সুন্নিদেরকে যে বেদাতি বললেন, শিরিক বললেন, আপনাদের মতো বেদাতি এই দুনিয়া তার কেউ নাই। আমরা এমবুলু সুমা দিই না, আমরা মাজারে সুমা দিই। এমবুলু যে হাজার হাজার পাত্তর ন, কি রাগ করলেন? ফাতল অনুপাতে গোসা হলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করক, জোরে বলেন। হামজার খা রহমাতুল্লাহ আলাই, যেখানে একটা আল্লাহর ওলি থাকে সেই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার গ্যারান্টি থাকে, এই বিশ্বাসের নাম ঈমান। এখানে বাংলার জমিনে কোন নবী আসে নাই, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কোন নবী আসে নাই, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম কি হয়েছে? প্রচার হয়েছে। 360 সরদার বাবা শাহজালাল শাহ ফরান নাসিরউদ্দিন সিবাই সালা, উন আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম কি হয়েছে, ঠিক না? বেদাত বলার কোনো সুযোগ নাই। জাহাঙ্গীর হুজুর জিলেবি জাহাঙ্গীর হুজুর খতান মস্করা করে বলল, আমার রাসূলের সুন্নত ফজর শুরু হতো মিষ্টি দিয়ে, ঠিক না? তাহলে আমাদের মিষ্টি দিয়ে আমাদের দিন শুরু হয়, ঠিক না? আর তাদের দিন শুরু হয় বলাৎকার দিয়ে। ব্যবধান দেখে, তাহলে আমাদের সাথে তাদের সাথে আসমান জমিনের ব্যবধান, ঠিক না? কি তাজ্জুবের বিষয়। আজকে বুঝতে হবে। এখন আসার সময় একটা দেখলাম মিডিয়ার মধ্যে, এই মুফতি আমির হামজা বলে দিল শবে বরাত নাই, শবে বরাত। এটা আবার 3 বছর আগে বলেছে শবে বরাত। এখন শবে বরাতের যেদিন দিন শবে বরাত আসে, আশেকেরা যখন মসজিদ মাদ্রাসা যখন ইবাদতে রিয়াজতে গোটা দেশ সরগরম হয়ে গেছে, 3 বছর বাদে এসে বলতেছে শবে বরাত যায়। শবে বরাত কিতাবে আছে, এটা মিডিয়ার মাধ্যমে ফুটেজ সহ আমি আগামীকাল আপনাদেরকে দেখাইবো, দেখবেন। এটা আমি টেনে দিছি। আমিও বললাম যে ওই শয়তানগুলো জম হইছে, এগুলো কে কি করতেছে? ওই আলী গাজান ওসামা এটাই দেখতে হয় না ভাই। এই আলী গাজান ওসামা ইতের যেতে পুরানা জঙ্গি একখান ভাই ইয়ান তুলি যেতে দি বোট হয়ে গিয়ে গই সর এ ভূতে দিবেল বাজি আতা আবার গলা করি গো ন বুঝে না ঠার গেলাম দি সিটেঙ্গু জুন নরম মিক বইবে তো দে দে ইয়াতুন বড় গরম এইটাই গেল কই দে আলী গাজান ওসামা ওইবে আসমাত জামাই হইবো তুই আর কুজে ভাই নেই কই চলে গেল। তো সেজন্য ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ফাঙ্কা করে যদি কেউ হঠাৎ গাইবে না, আহা তুইও বেটা অবসর লেভেল আলি দে দিয়ে তুই তো দে দে অসিত তো নেশাই গেছিস তোরা উগ্র আদর লাইন না ফেললাম দেখ তোরা তোর মিলিয়াত কুরালি এখন ফাঙ্কার মিস্ত্রি তো আইনে বলে খড়া খন্ডে কমিটি খড়ে গেল এখন গুরুমি কে ফাঙ্কা আড্ডা কত বইলে তো লাইন তো না বুঝো ইয়ান তাই না আর দেখাই ফেললে এনে তো যান দুলো বই দিস ফ্যান তাইলে আইন মূল বিষয়। তাইলে আসেন গভীর মনোযোগ ভাইয়েরা একটু আমার দিকে দৃষ্টি দেন, ওয়াজ কিছু শুনেন, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। উসিলা কি? ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আপনি কোনদিন সন্তানের বাবা হতে পারতেন যদি আপনি বিবাহ না করতেন, তাহলে এটা একটা উসিলা, এটা একটা জীবনের উসিলা। তো সেই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা একটা কেরামত শুনেন, আপনারা বিরক্ত হচ্ছেন। উনি আরবের ওলি, উনি এখানের নাম, উনার ফিসাব আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি, গৌসুল ভান্ডারীর ফিরের নাম আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি।
আর আমাদের শেরে বাংলা হুজুর পীরের নাম আব্দুল হামিদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। গৌস ভান্ডারী যখন ইসলামের দাওয়াত নিয়ে বাংলার জমিনে আসলেন তথা চট্টলার জমিনে, হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, উনি একটা মহাসাগর, আমি বলি নাই। আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম শেরে বাংলা বলেছে বান্ডার একটা মহাসাগর, সেখানে তোমার মতো 200 টুটাবাটা লেবার ভরা হুজুর, শিশিরি ভরা হুজুর, নাকে শিশিরি ভরা হুজুর, এখানে ডিল মারলে বান্ডারে কোনো কাজ, কারণ বান্ডার একটা মহা আর ফুতাইনে দূর করে বাতন দিবে লাজু না ওনা আবার নবার দবাই খামি বেল্লাই না আন্দাজ বেতা কবার অশান্তি করে দিলি। আল্লাহ হেদায়েত করো, কামিল হও। আসেন গভীর মনোযোগ। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, উনি কত বড় মর্তবার আল্লাহর ওলি, ভাষায় বুঝাইতে পারবো না। তো মাঝে মাঝে কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারীর কিছু কেরামতের বর্ণনা ওনাদের হুজুর আজিজুল হক মাদানী বলেন না, আজিজুল হক মাঝে মাঝে ওনার কেরামত গুলো কিছু বলে। আজিজুল হক মাদানী কি বলে? হযরত কেবলা বা জামাতে 40 বছর নামাজ পড়িয়েছেন। এক নম্বর তৈলে হযরত কেবলা বেনামাজি ছিলেন না, উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার মধ্যে ডবল টাইটেল পাস। এ গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা। শুধু তাই নয়, উনি হযরত কেবলা বলে খাদেম নিয়ে মুরিদ নিয়ে হাটহাজারি দিয়ে আসতেছেন। কোথায়? হাটহাজারি দিয়ে সিটাঙ্গে ঢুকবেন। এই টাইমের মধ্যে হাটহাজারি মাদ্রাসা হয় নাই, হাটহাজারি মাদ্রাসা হয় নাই, এখানে একটু যুগ জঙ্গল ছিল। হাটহাজারি মাদ্রাসা এটা একটা যুগ জঙ্গল ছিল, হাটহাজারি মাদ্রাসা ছিল না। তখন হযরত কেবলা বলে আমি একটু হাজতে যাই, মানে প্রস্রাব করব। তো এখানে যুগ জঙ্গলের দিকে বসলেন, বসার পরে হুজুর বলে উঠে চলে আসলেন। এটা কে বললো? আজিজুল হক মাদানী। উনি নিশ্চয়ই আমার থেকে প্রবীণ, উনি জানে। তো এই সত্য কথাগুলো অটোমেটিক এমনি বের হয়ে যায়, ঠিক না? কারামতুল আউলিয়া হক, আল্লাহর ওলির কারামত হক, এটা যে কোনো উপায়ে বের হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন, আর জোরে। তাইলে আসেন, প্রস্রাব করতে বসলেন হাটহাজারি মাদ্রাসার এখানে, এখনো মাদ্রাসা হয় নাই। তো প্রস্রাব করতে বসে উঠে গেলেন। তো মুরিদ ভক্ত বলতেছেন হুজুর আপনি প্রস্রাব করবেন না? তখন উনি বলতেছেন এখান থেকে এলমের খুশবু পাচ্ছি। চোখ ছিল তো, বলেন না, চোখ মাদ্রাসা হয়েছে তো, ঠিক না? মসজিদ মাদ্রাসা, ওনার নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারী। আরো জোরে বলেন। এই আল্লাহর ওলি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ মস্করা করতেছে। অনেকের প্রশ্ন একটা আছে, সেটা কি? হুজুর এখানে তো বেদাত চলে, শিরিক চলে, ওই ভণ্ডামি কিছু চলে। কিছু চলতেও পারে, কিছু আগাছা থাকতেও পারে। যেমন ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে হয়, এখানে একটু সুবিধা অসুবিধে আসে। তা আপনি মাজারকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্করা করার সুযোগ নেই। নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে। কোথায়? নাকের আগায় একটা মাছি বসেছে। নাক কেটে ফেলবেন না মাছি তাড়াই দিবেন? অবশ্যই মাছি তাড়াই দিবেন। তো মাজার আগাছা থাকে, কিন্তু এগুলোকে বের করে দিতে হবে, মাজারকে সংরক্ষণ করে ঠিক রাখতে হবে, ঠিক না? একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে গেল, একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তো অটোমেটিক মাজারের মধ্যে কিছু আগাছা থাকে, এগুলোকে পরিষ্কার করে গোছা ঠিক রাখতে হবে। এই ভণ্ডদেরকে দেখে আপনি আসলের উপর আঘাত করার কোন সুযোগ, একটু জোরে বলেন না, সুযোগ নাই।
কোনো সুযোগ নাই। এটা বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও। একটু জোরে। এই টাইমের মধ্যে গর্ত আর ফাঁকাও ছিল না, টিনও ছিল না, সনের সানি ফুসের সানি বেড়ার ঘর এসে ঘর নেই। সনের সানি নারাজ সানি, নারা বুঝন তো, নারাজ সানি সনের সানি বেড়ার ঘর। কির ঘর? নইলে মাইটিয়ে মাটি। তো হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীর ঘরটাও ফুসের ঘর ছিল। এই টাইমের মধ্যে কিসের ঘর? ফটিকছড়ি এলাকা মরুভূমি, এখন না আবাদ হলো, কিছুদিন হচ্ছে, আমরা চোখে দেখেছি। আগে তো বিলকে বিল, ঠিক না? বিলকে বিল, এখনো বিল। গভীর মনোযোগ। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী যখন স্থির করলেন আমি এখানে থাকবো, কে করতে কি আসলে একটা প্রবাদ আছে, যেখানে মিডিয়া আছে সেখানে পিঁপড়ে আছে। নিশ্চয় হযরত কেবলার উদ্দেশ্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা খাবার। উনি ফুসের ঘরে বসে রইলেন, কিন্তু যে মানুষ হযরত কেবলার সাথে দেখা করেছে ও খুশবু না নিয়ে পারে নাই। প্রত্যেকে খুশবু পেয়েছে, কিন্তু বড় বড় শিয়ানা মানুষেরাও গিয়েছিল, তো চালাক মানুষও পরীক্ষা করার জন্য গিয়েছে। তো হঠাৎ করে দূরে যাচ্ছি না, কাছের থেকে বলতেছি, হাটাজারির থেকে ধরে তিনজন হুজুর হজম, একটু বলেন না, তিনজন হুজুর কোরআন হাদিসের বড় দক্ষ হুজুর, তোরা বলতেছে মাইজভান্ডার বলে গৌসুল আজম মাইজভান্ডারী এসেছে, চলো একটু দেখে আসি, একটু পরীক্ষা করে আসি। তাহলে উদ্দেশ্য এত ভালো না, উদ্দেশ্য এত পরীক্ষা করার জন্য যাই। আমি একদিন, আপনারা মোবাইলে দেখে যান, শেরে বাংলারে কেন মাঝে মাঝে দেখতে আসে, কোনো জিয়ারতে আসে না, এরকম একজনকে ধরে ফেলেছি তো আমি। আপনার মোবাইলে দেখেছো না মনে হয়? আমি বলি আমরা এখানে সিজদা দিয়ে লেখা আছে, এখানে মাজারে, ঠিক না? তাইলে আসেন, ওলি আল্লাহর বেলায়েত, ওলি আল্লাহর খুশবু কয়জন বললাম? হুজুর কয়জন? তিনজন। গৌসুল আজম মাইজভান্ডারীকে পরীক্ষা করার জন্য যাচ্ছেন। তো আল্লাহর ওলি খবর হয়ে যাইতো, বলেন না, বলেন না, কোনো একটা ঘটনা ঘটলে অটোমেটিক জানা হয়ে যায়, খবর হয়ে যায়, ঠিক না? এই টাইমের মধ্যে তো গোটা জমিন বিলকে বিল আছে, আইল, বিল আর আইল, আইল বুঝো তো, বিলের আইল। তো হযরত কেবলা বাইরে চেয়ারের মধ্যে বসে রইলেন, ওই তিনজন মৌলবী গুলো আইল দিয়ে গনা কি দি। তো হযরত কেবলা তো অনেক দূর থেকে তিনজনকে দেখতেছেন। হঠাৎ করে গৌসুল আজম মাইজভান্ডারী লাইন ঘুরিয়ে নিলেন। কি লাইন ঘুরাইলেন? এখানে একটা রাখাল ছেলে গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, একটা রাখাল ছেলে কালো হয়ে গেছে, এই ওকে ডাকলেন, বাবা একটু এদিকে আসো। তো রাখালে বলে, আমি দীর্ঘদিন দীর্ঘ বছর এখানে গরু চড়াচ্ছি, গৌসুল আজম মাইজভান্ডারী আমাকে কোনোদিন, আজকে আমাকে যখন ডাক দিছে, নিশ্চয় আমার তকদিরের পরিবর্তন হবে। আয় কি সাইনা ভাষার কথা কইতে না, ওনারা সুবহানাল্লাহ বুঝেন মাইয়ে দে। এখন তো মাইফান না সুগ্গ দিলে ফালাস ছড়ে দূর তুড়ি জাতি কইন দি এর লেগে না বরবাদ ইতে কদে ঠিও তো ফকড়ন না থাকতো অবন কই বেড়াই দতি দেবে একদম বার করে দিয়ে রাজের জাতি। আল্লাহ একটু জোরে আওয়াজ করার তৌফিক দাও, আমিন। মুদ্দারত না আজরাইল বেশি ইউস্তরা কাম করিন না ফারদ দেয় না হুজুর গেই গদি দেখু না আবার নগরত দেয় ওয়াজ ফেলাই রে গেই গদি আরো খতম করতো তোমার নমাইতে লাগো দেই বিরক্তিবোধ করি একখানা মাথা বুলা করলে গমেরই ভালো লাগে। নেগেটিভ একখান গরম ঠান্ডা হদিন একেবারে জানা যাও যেতে কই না তোমারা পরে গিয়েও দেরি তাইলে আইয়ন মূল বিষয়ের মধ্যে আসি। রাখাল ছেলে হইলাম তো
কি চড়াচ্ছেন? গরু ছাগল মহিষ গরু চড়াচ্ছেন। মৌলবী কজন আইল দিয়ে আসতেছে, একটা আল্লাহওয়ালা একটা দুনিয়াওয়ালা, আসমান জমিন ব্যবধান, ঠিক না? আপনি মৌলবী করতে পারবেন, কোরআনের ফাঁকি করতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ হওয়া কঠিন। ওলি আল্লাহর ভেলায়তের শক্তি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জিন্দে, শুধু জিন্দা না, ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, সাহায্য করতে থাকবে, ঠিক না? অনেক মৌলবী মারা গেছে, অস্তিত্ব নাই। কত বড় মুফতি সাহেবেরা মারা গেছে, কবরের অস্তিত্ব পর্যন্ত নাই রে, এরকম দলিল আছে, ঠিক না? কিন্তু হামজার রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ, উনি এমন ভালো কাজ করেছেন, আল্লাহ উনার উপরে এমন খুশি হয়েছেন, মদিনার রাসূল এমন খুশি হয়েছেন, আজকে উনি মরার পরে অমর হয়ে গেছে কিয়ামতের জন্য। এটাই হলো দলিল। বেলায়েত পাওয়া এটা আরেকটা চ্যাপ্টার। আপনি কত বড় ব্যক্তি এটা চ্যাপ্টার ন, বেলায়েতের খুশব পেয়ে গেলেন, আজীবন মরার পরে অমর হয়ে গেল, ঠিক না? বাতিলত তো ফিরে আসে, কিন্তু মরার আগে ফেট ফাড়ি যায়, কিন্তু উনারা আবার বরফ দিয়া পরে ঠিকঠাক লাখা পরে ফিরে আসিল। অথচ ফটিয়ার আমিরদন খালাসোনা চিনো না? ফটিয়া আমিরদন খালাসোনা করতে আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে। উনি ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পরে আমাকে 15 দিন রেখে দিবে। বাতেলারা যা বলে আল্লাহর ওলি মারা যায় ফসে যায়, কিন্তু আমি ফসি কিনা এটা আমি আল্লাহকেও দেখাইবো, হযরত কেবলাকেও দেখাইবো। এতক্ষণ খড়ে বই লইস তুই, এটা ইতারা তো কইতো নয় না, তুই আসল দেরি আসে আর গুণ তেন 10 ফোনের দলিল লইব লই। আল্লাহ হায়াত দেখ, আমিন কোন স্লোগান দিবেন। বদরের যুদ্ধ জয় করে আমার রাসূল নিজে স্লোগান দিয়েছেন। আচ্ছা আসেন মূল কথার ভিতর। তাহলে হযরত কেবলা বসে রইলেন, রাখালকে ডাকলেন, মোল্লাগুলো আইল দিয়ে আসতেছেন। তো ওলি আল্লাহর বেলায়ত, এটা কত বড় গৌসুল আজম মাইজভান্ডারী, এটার একটা কারামত নমুনা শোনাচ্ছি। তাই রাখালটা পাশে আসলেন। হযরত কেবলা বলে, বাবা তুমি কি করতেছো? হুজুর আমি ওই গরু ছাগল ছড়াই। আজকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ধরো আমার টুপিটা আজকে তুমি পরো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারীর টুপিটা দিয়ে দিলেন কাকে? আহা বলেন না, বলেন না। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলাকে আবার টুপিটা দিয়ে দিলেন, যাও তুমি যাও, সময় অনুপাতে তোমাকে ডাকলে আসিও। তাহলে লাইন চালাই দিছে, এটা হলো বেলায়েতের লাইন। মোল্লাগুলো আসলেন, কোরআনের ফাঁকি, ফাঁকিগুলো আসলেন। অনেকজনে কোরআনের ফাঁকি ফাঁকি বলে, আমির হামজা বলে কোরআনের ফাঁকি। আচ্ছা ফাঁকি কে হইও? ফাঁকি হইলে তো আমার থেকে কাছে কাছে দৌড়া পড়বে, তোরা সহলে দররি নইলে কি তো ছাগল আর হরিণ হলে কেন দড়ি টরি সাইতে একটু। কোরআনের ফাঁকি হইলে আর তো কাছে কাছে দৌড়া পড়বে, তোরা লাই বলি ফাঁকি নয়, ওই ছাগলের বাচ্চাটা চই যাবো, এটা ফাঁকিটা কি অনেক দূরে। কোরআনের ফাঁকি মাকি এরকম কোরআনের ফাঁকি 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 মুফতি ছিল, সব কোরআনের ফাঁকি, কিন্তু আওলাদ রাসূল ইমাম হোসেনকে শহীদ করে দিল, ঠিক না? এরকম কোরআনের ফাঁকির কপালে মারি জানার বাড়ি লাগো আজমগর কেউজুকের। এরকম কোরআনের ফাঁকি যেগুলো আওলাদ রাসূল ইমাম হোসেনকে কি করে দিল? জবাই করে দিল। দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিল ইমাম হোসেনের ছেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বড় ছেলে ইমাম আলী আকবর, যার চেহারা শেকেলে মুস্তাফা ছিল আমার রাসূলের সুরতের মতো। এই কোরআনের ফাঁকিগুলো 22,000 এজিদ বাহিনী, 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ সাহেব ছিল, এই এজিদগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল। এগুলোকে কোরআনের ফাঁকি বলবেন না এজিদ বাহিনী বলবেন? তাহলে এগুলো দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক বলেন, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক। ওরে মারে মা নামাজে টিলেই বেতর,
এ দুয়া নামাজ এত ইবাদত করে আওলাদ রাসূলকে জবাই করে দিল, ঈমানদার বলার কোন সুযোগ আছে? এই জোরে বলেন, ঈমানদার বলার কোন সুযোগ আছে? মুহররম মাস যখন আসে রানিং এজিদ গুলো উই পোকার মতো উড়ে, এজিদের কোনো দোষ নাই, ইয়া বারে গেল গদি অনেক রানিং এজিদ মুহররম মাস আসলে এসে যায়, এজিদের কোনো দোষ জানি ভিতর বনে জামাই লাগে। এজিদকে কেউ মুসলমান বললে তার ঈমানও থাকবে না, কারণ এজিদ থাকাকালীন আওলাদ রাসূলকে জবাই করে দিয়েছে, একজন ব্যক্তির বিচার করেছে, সেগুলো তো সব এজিদের ইন্ধন হয়েছে। ইতারা বাতলে গোসর ফাল্লা খদার বিয়াই গো ওয়াবি ভরি গই হুজুর আমিকে ছায় করতে পারলা, আই তোমার আরাম নসিনি না তাইলে অজমগর। আচ্ছা দুর্গরিকে গিয়াল গরম দরকারি কথা, আই এক সাইড মারি আগা করা আসি ফেলে সই বই তেলে বেশি লাভ হইব খায় অ্যান্টিবায়োটিক, ডাক্তারের 7 দিন দিলাই 7 দিন ক্লিয়ার করে দিয়ে যাই খায়াত কম জিদ করে বিষয় দেন আর বেকম এবার আস্তে আস্তে বিষ আস্তে আস্তে হয় তোর ওখানে জোর করে একখানে এনে গুড়া ভাঙ্কা আনলে গমিত না। আচ্ছা যাক আল্লাহ আল্লাহর তোলাই দোয়া আল্লাহ কবুল করক। আলেম ওলামার ইজ্জত করলে কিয়ামতের দিন ইজ্জত পাবে। কিয়ামতের দিন 7 জন মানুষ সুপারিশ করবেন, নবীরা, আম্বিয়া, নবীগণ, তারপরে আলেমগণ, সোহাদা, ঠিক না? আর বলেন না সোহাদা, তারপরে সালেহীন, আল্লাহর ওলিরা ইখতিয়ার দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আশা আশা আশিক রাসূল আলেমদের কি ইজ্জত করবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। এই আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ দাদা হুজুর যদি এখানে না আসতো, সৈয়দ আহমদ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, এই বাতিলগুলো আমাদেরকে খেয়ে ফেলতো। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ যদি না হতো, রন্দর রন্দর যদি না ঢুকতো, এই বাতিলগুলো আমাদেরকে শুষে খেয়ে ফেলতো, ঠিক না? ভাদ্র মাসে কুকুর যেভাবে পাগল হয়ে যায়, ভাদ্র মাস আসলে জুলুস আসলে বাতিলগুলো পাগল হয়ে যায়, কিন্তু থামানোর কোনো সুযোগ, যত কমাইতে চাই এত বেড়ে যায়, ঠিক না? আহা, প্রশ্ন করে হুজুর জুলুসে কি পাইলেন, আপনি টঙ্গি কি পাইলেন? লেলের স্টেশন মাস্টার মাইক দিয়ে খবর দেয়, আপনারা গাঁটটি নিয়ে ঢুকে যাচ্ছেন, আমাদের টাকাগুলো দিয়ে যান। লামিয়ে গাঁটটি না গলে গিয়ে বুঝো ভাই। শেষ পর্যায়ে সময় টিভির মধ্যে দেখতেছি লেলের স্টেশন মাস্টার ওয়াজ করা শুরু করে দিয়েছে, ও ভাই কত 20 কোটি মানুষের হক, আল্লাহর হক নামাজ না বললে আল্লাহ মাফ করতে পারে, দয়া করলে, কিন্তু আর মাফ নাই। টাকা না দিয়ে আপনারা খাট্টলের মতো, আমের মতো, জামের মতো লটকে যে টঙ্গির মধ্যে গেলেন, ফুরফুরাই যে ইস্তেমার ঢুকে গেলেন, ট্রেনের টাকাগুলো দিয়ে আসিয়েন, বন্দার হক বন্দায় মাফ না করলে আল্লাহও কি করবে না? তো কি করলেন ভাই? টঙ্গির বঙ্গি বুঝা বড় দায়, সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই, বুঝলাম না। টাকাগুলো দিয়ে আসিয়েন, এগুলো 20 কোটি মানুষের হক, ঠিক না? বাতলে বাতলে গোসর বা আল্লাহ নইলে অজমগর ইকে গিয়ালগর। হযরত কেবলা গোসল আজম আগে কাল কথা কথা কইতে না, আইসো সেজন্য কথা কথা নাই খেয়াল করি তো ভাই। দেখো আর ভাবি না দূর গড়ে বাদ নাই বিলে তুই এখন তো ব্যবস্থা করতে পার। খিলে লারে ফেলা আর তো দি আই এমকে ছুড়ি লিখকে ডলি ফেলাইতো এনে মরিয়ার বাঁচি। আল্লাহ কবুল করো, কামিন হ। মূল কথা তাইয়ন গৌসল আজম উনি বছর রইলেন, পাওয়ার কোথায়? রাকাল। টুপি কোথায়? রাকালের মাথায়। 3 জন মৌলবী হযরতের দরবারে ঢুকলেন, উনি তো জীবিত অবস্থা আছেন। আসসালামু আলাইকুম ইয়া গৌস ভান্ডারী। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, এমনি হোক, দুশমন হোক, ঘরে আসলে এটা মেহমান। জোরে বলেন।
হযরত কেবলা বসাইলেন, মেহমানদারি করলেন। হুজুর আমরা তিনজন, হুজুর আমরা তিনজন, আমরা মনে চাচ্ছে আপনার হাতে বায়াত হওয়ার জন্য। হযরত কেবলা বলে মানা নাই তো, বায়াতের জন্য কোনো বায়াত হবে না, কিন্তু হুজুর মনে চাচ্ছে কয়েকটা প্রশ্ন করি, যদি উত্তরগুলো পাই তারপরে বায়াত হয়ে যাব। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আবার চোখ বন্ধ করে বললেন, বাবা উত্তর দেওয়ার সমতা আমার কাছে, সমস্ত শরীর উযুকুরুল্লাহ, আল্লাহর জিকির চলতেছে, আমার কাজ চলতেছে, ডিউটি চলতেছে। তো তোমরা যখন এত দূর থেকে এসেছো কিছু জানার জন্য, ওই গাছতলে বলেন, ওই গাছতলে একটা রাখাল আছে, যা জানার ওর থেকে জেনে নাও, যা জানার। হুজুর তিন উঠা বলে, ওদের বেইজ্জতের উপর সীমা থাকে, ওড়ো দেখাই দিল যে ডাইরেক্ট গরু চড়াই নিয়ে উন আত্মমলয় ন লাখে উন তো দেখতে ফাইখানা ডলি দিল্লি সবই এটা যারো দৈন্য ন লাখে ডাইরেক্ট ফাইখানা ফাটা দিয়ে দেয়, বেড়াস মারি ফেললেই। এখানে নয়, ওই গাছতলে যে রাখাল গরু চড়াইতেছে তার কাছে যাও, ও উত্তর পাওয়ার পরে তারপর আমার কাছে আসিও। সুবহানাল্লাহ, একটু জোরে বললে খুশি হতাম। তাইলে তো দিবে না, উত্তর দিবে না এটা বলা নাই, মাধ্যম তো দেখাইলে, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, বলে না ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট। যাও, ওরা তিনজন বলে আর কি দেখি রাখালে কি বলে, নিশ্চয়ই এটা একটা হিকমত হতে পারে। তিনজন সেখানে গেলেন, হে রাখাল, এমন ডাক দিলেন, তুমি বলে কি কোরআন হাদিসের উত্তর দিতে পারবে? হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী বলেছে তুমি গরু চড়ানো ছেলে, চেহারা শুরু ঠিক নাই, তুমি কি উত্তর দিতে পারবে? গরু চড়াই নেই দে দুনিয়াত বহুত বিয়াদব দেখি, তোরা তিনজনের মতো ন, দুনিয়াত বহুত বিয়াদব দেখি, তোরা তিনজনের দেখি। খোদৌড়া আজি বেইজ্জতের দরজা খুলি গই গই, জিন্দি যাইছে দিল্লা চলিব তো আল্লাহ। এ বিয়াদব ডাকলে কেন আমাদেরকে? হুজুর আপনাদেরকে কি আমি ডেকেছি? খোদা না, কে পাঠাইছে? খোদা হযরত কেবলা। তা আমার কাছে এসে গরম হয়ে গেলেন যে, আমাকে রাগ দেখাইলেন কেন আপনারা? খোদাই তোমার কাছে রাগ দেখাইলাম, কিন্তু চিন্তার বিষয়। কেন আসলেন? খোদা আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। বসা ব্যক্তি আর আসা ব্যক্তি, হাদিসের ইবারত আছে, বসা ব্যক্তি যারা আসে তারা কি দিতে হয়? আপনারা তিনজন আমাকে তো একটা সালামও দিলেন না। হুজুর দেখো তো বাজি গিয়ে ফেললো। তা আপনারা কি আমাকে প্রশ্ন করবেন? খোদাই উত্তর খোদা আপনি দিবেন, যিনি রাখা। তো প্রশ্নকারী বড় না উত্তর দিয়াকারী বড়? খোদা যিনি উত্তর দিবেন উনি। তো রাখাল তৈলে তোমারা নিচে বই, আই ওই গাছতলার উড়ে বই এইসব, কারণ আই কি দিয়ম দে উত্তর দেব, আমি উপরে বসি, আপনারা কোথায় বসেন? নিচে বসেন। আফসোস ইতারা গদা জিয়ে বাড়ি যেতে পারিনি, হইতে তেমন যে ছুটা ছুটি এমন ভাবে প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন করতে 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 তিনজন ওই রাখাল ছেলে চোখ বন্ধ করে এতবার আর এত বিশটা, এত কিতাবের এত বিশটা, কিতাবের এত বিশটা, কিতাবের এত বিশটা উত্তর দিতে 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 তিনজনের এলম ঠান্ডা হয়ে গেল। শেষ পর্যায়ে তিনু মৌলবী ওই রাখালের কদমে পড়ে গেল। स्कूल खुला से बंदरी, स्कूल खुला से हमार गौसुल आजम माइजभांडारी, स्कूल खुला से बंदरी, स्कूल खुला से
গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর চলো রে মন তোরা যাই বিলম্বের আর গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল কইলাছে বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ও ভান্ডারি সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম বলো গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আরে নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন ফাঁসুরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি বলো গৌসুল আজম মাঝ ভান্ডারি চলো রে মন থরা যাই বিলম্বের আর গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে কই নাইছে খুদু এই জলিজার বই এই হুজুর কেন আই গেল বই উন তো দে দে কদে ফিডেরে দে দে বিলট দি সাঁসি সাঁসি লবল না গার ফানি ইবেরে কিলে লইয়া এলু দুদি সিন্দাত ফুরকে না না পরে ফইলো বই গে ইউ আজম ঘর না বাতুন লই যাও না বেটি করি হত কি কইতে মাছিলাম দে ওই রাকাল ইয়া উজু তিনিও ধরে বেলি খারে কি ধরে গে দে ঠ্যাং ধরে বেলি দে রাকাল কত তওবা 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 মানে উকো রাখাল যদি এদু কোরআন হাদিসের উত্তর দিত পারে ইবের নদরি কারে দরিগো রাখাল কত বুল আর ভাই আইলাম দে মিটার তোমারে ফাটাই দিবে জেনারেটর জিবে লাইনে তুনাইছি এ তুন গৌসুল আজম মাঝ ভান্ডারি বেলায়েতের লাড়ারি বেতুন মিটারের মধ্যে কিছু লাইন গুলোই দে হুজুর লগদ হই কথা তো ঠিক কই এটা গরায় ইবে তো মিটার দূর মাইলো এক দূরত হযরত কেবলার কদমত ফেলাই না এই জগন ঠিক না আরে বাপ রে বাপ হুজুর অনরে চিনিন না পারে এখন চিনতে পেরেছি হযরত কেবলা দার কাম আছে ভাই তো দার লাইন যদি বেজুতে হই আল্লাহ রাকালকে ডাকলেন গৌসুল আজম মাঝ ভান্ডারি বড় করে সুবহানাল্লাহ বাবা তুমি কোন মাদ্রাসায় পড়েছো না স্কুলে না পড়ো নাই কেন আমার ছোটকালে মা বাবা মারা গেছে তো সেই জন্য অনেক কষ্টের মাধ্যমে এতটুকুর মধ্যে এই তেলে ওই হিসেব কিতাব বলতে বাতে বেড়ে এসো এত খামাছিল কি বাতে বেড়ে ইয়ে দেড়াইতে ফুয়াইবে কত কাটিয়ে দিবি এসো এত চলতো দেখি বাতে বেড়ে ইয়া তো খোয়াইতে এ দেড়াইতে ফাড়া খোয়া গো ঠ্যাঙ্গের ফাড়া দে লু ফ্যানি বে ঠিক নে ভুল করবে আল্লাহ হবু কি ভাই ট্যাং ফুসি ফেললে লইতাম নইবে কেন ফিন্দি হাঁড়ে এত অত রাঁড়ু ফাড়া দেখা যেতে আরে মজবুত আরোগ্য দেয় তো 2 কোয়ার্টার এবার 3 হলে তো হাঁড়ুর নিচে লাইন তো 2 মানে হাঁড়ু হাঁটুর উপরে মানে মা রাস্তা দিয়ে হাঁটা দেখান ট্যাং মনের উদ্দি হইব এক মনের উড়ে বুড়ো কত আগরিল এটা কি দেখি হয় রে কত খতর ট্যাং দাঁড় কই ওঠো হত করবাই না গোস্ত খাই দে
ঈদের টাইম দেখি আবার খেয়াল বললো যে নইলে আমি ভরে গেলাম কষ্টর কথা এই হতল মুসিবত পড়লি এলে ফারা তাঁতি হদু আছে না তাই লই বাঁচি তাকে বইন ফুট টাইম হইলে সেন্সি বুঝে গিলাস বইন সিদাতুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দি ফাট্টা দি লাল করে করে কিয়ামতের জন্য সেক দিতে থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ ফাতলে ফাতলে কোনো গোসন কইতে না ও মা জননীরা ও মা বোনেরা একটু পর্দানসীন হয়ে চলবেন আমার রসুল বলে যে মা বোনেরা বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক না এখন বর্তমান যুগে পর্দার ওয়াজ করার কোনো সুযোগ কারণ পর্দার ওয়াজ গইলে জাহাঙ্গীর হুজুরের পর্দা উল্টেব একখান ওয়াজ যদি এই মিডিয়া চোখ ফাঁকাইলে ওই দে একটা পর্দার ওয়াজ যদি বাইরে আলো যে নারী কমিটি বের হয়েছে আন্দর কিল্লাতুন বেনাস সাবাই লালডির ফারার লাইন ধরি মানববন্ধন জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই বেল নারী কমিটি হল বসিয়া না শুধু আগরি চাইলে ঈদে বাইরে হলনি খুন দিয়ে কানো ঠিক না হুজুর উনি অনেক হইলে টরি থাকতেন কারণ আমি আসি যে মারি দিয়ে যাই অনেক শুধু ধরি লাইবেন না আহা এই নারী কমিটি হল ব্যানার কটা সবাই দেয় আন্দর কিলো তুম লাইন দর কিটা কটে লাল দিঘির ভার মানববন্ধন ফেরত বাজায় জাহাঙ্গীর হুজুরের ল তুই কার লই গেল হতর মুসিবত পর্দা করা সুন্নত ন মুস্তাহাব ন ওয়াজিব ন ফরজ পর্দা করা জোরে বলেন পর্দা করা ফরজ তামাশা করার কোনো সুযোগ নাই ঠিক না ঠিক তো কই বেলেস ফুতের ফুতাই ঠিক তো বলে দিলি পর্দা করা ফরজ তাল তো বোন বাবির লগে মেহেদি অনুষ্ঠানত গাল বাজায় সেলফি তো মারে দিও ও ফুতের ফুতাই আফসোস একটা বিবাহ হবে না হুজুর এই বদর আরতন শুরু করি ব্রিজের করা পর্যন্ত দুনো সাইডে ক্লাব ঠিক না দুনো সাইডে ক্লাব আমরা রাতে 2টা 3টা বাজে মাহফিল থেকে যাই এখন মেহেদি অনুষ্ঠানত ক্লাব নাই সাথী দুইজন লই লোড়ো তাইগে জামাই বউ ওইলা সাদা সাথী বেরি লোড়ো তাইগে ভিডিও এই ভিডিও वाला বাবি একটু এদিকে ইবে একেবারে সিটে গিয়ে গই আজ এ ফাইলত গলরি বই আরে মুসিবত মা মল্লে খানবে না বাবা মল্লে খানবে না কে আতিকে তুন ডালাই লরি যাবে বলি ইয়ে লেয়াতের মাই ফল গড়াই গড়াই খাইতো ওর বাড়ি যাবে ওই সময় গড়াই গড়াই আজকাল মাই ফল খাঁদেন না শুধু এটা আইলে এগুন বেশ কমে যাবে বলি লাইনে ডালাই যেগুন মেরি গিয়ে একখানা খোঁয়াই যাবে বলি কত তুই মরিয়ার ইচ্ছে থাক কারণ এটা খাঁদি ফেললে আর ফাইল লরি যাবে বুঝি বুলন না কোন তাহলে মা মরলে বাপ মরলে এই মেহেদি অনুষ্ঠান ডালাই মারা জিনিসত খাঁদার কোনো সুযোগ আল্লাহ বোনদেরকে হায়াত দারাজ করো আরে বাপ রে বাপ ফাল্লার তুন ভারত দবাই যেন আসমানি জিন লাইমে বান সিনিবের কোনো সুযোগ এই 2-4-5 জন বলেই দাও ভাই বার হয়ে এসে দে এটা সিনার কোনো সুযোগ আরে আমরা কিভাবে চিনবো নিজের ছেলে চিনতে জানো আমা কদে তুই কড়ে খোয়াই নসিনের দে মারে আমা তুই কড়ে মা কদ ফুট এ দূরে যাবে তো না ঠ্যাঙ্গিয়ান চাইলে কইতে রাত তোর বাপে জেল্লা খালাই নিলে আসিও দত শুধু চেহারা বদলাই দি ভিডিওর ফাইলে তুটি ফেললি পাতল করে কোনো গোসন নেই তাহলে আমি মূল কথা কইতে মাছিলাম তো রাখালের ডাকিয়ে এসো আমি ওয়াজ অত আছি ভাই আগাছা আনি ফেলে দিয়ে রাখালকে ডাকলেন আল্লাহর জালালিয়তের কসম করে বলতেছি মনে হয় দুনিয়ার সমস্ত এলম আমার মাথার ভিতর ঢুকে গেছে ঠিক না তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বিয়াদবি করার কোনো সুযোগ আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারত করব ওদের উসিলা নিয়ে দোয়া চাইব ওমা কত মাজারত কেন চাইবে আল্লাহর ওলি কি ফুয়া দিতারে না ওই আমির হামজা বলেছিল
কদে তুই যে ফুয়াল্লাই মাজারত গিয়েছ কুত্ত খবর গিয়ে সাত বাচ্চা বিয়ে দে দেখো নি হড়ল লোক কি তুলনা করল এ সারাইতে সারা ডিপকে তো যেন নয়া খতুম ডাকাতি করে লেমে ভান ও বলতেছে তোমরা যে ছেলে মেয়ের জন্য ছেলে কুজার জন্য মাজারে যাও কুকুর কয়বার গিয়েছে মাজারে নাউজুবিল্লাহ নোয়াইল দে না আফসোসের বিষয় তেগুনের আইন হসেছি হনেছিস তো মরিয়ার বাসে ফুতাইন লই আসি আইন সারা জারি নাই মোনাফেকের সাথে কোনো আপন কোনো কম্প্রোমাইজ নাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 72 জন নিয়ে কারবালা যুদ্ধ করেছেন তবুও 22,000 এজিদের সাথে কম্প্রোমাইজ করে নাই ঠিক না বুঝার শোনার আমল করার তৌফিক দান করো আমিন আমার এই ওয়াজগুলো নিয়ে ভাইরাল হওয়ার জন্য অনেক মোল্লা ফিস্তি মৌলবি লেবার ভরা হুজুর নাকে শিশিরি ভরা হুজুর ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে অনেক হুজুর দেখবেন আমাদের কিছু সুন্নির মধ্যে সুন্নিও কিছু ঢুকি যাবে ওকে তো কুকুরও চিনে না পারার ওই পরিচয় হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরের পিছে লাগে ঠিক না আফসোসের বিষয় আলী হাসান ওসামার সাথে যখন রেজাউল করিম আবরারের সাথে যখন আমার বাহাস চলতেছিল আপনারা তো মোবাইলে দেখেছেন গান পর্যন্ত বারই হবে আর নামে ও জাহাঙ্গীর তোর তো আইকানা ভাই খেয়াল আছে না ওরে বাপ রে বাপ আর নামে গান পর্যন্ত চললে ও জাহাঙ্গীর তোরে তাই ওকে গাইলাম কিভাবে ফা যাই জানি বাপ দাবার নাম ফরি গেই একবারে বেগুন ঘরত গলে গিয়ে গো ভাই আর তারা হয়তো হয় না ভাই ঠিক না ইবে দিন লাগাই দেবে আর গাইবের সুযোগ নাই ইবে এলে হরা কবজা দি মশলা দি গাইবে লাই তাহলে মূল বিষয় কি বললাম আলী হাসান ওসামা রেজাউল করিম আবরার ডালপুরি না ফাইলপুরি এ কয়েকজন হুজুর তাদের সাথে আমাদের বিদ্বেষ কেন তাদের এক নম্বর টার্গেট হলো মিলাদুন নবী বেদাত জুলুস বেদাত ফাতিহা বেদাত ওরস বেদাত সাইদিনা বেদাত মিলাদুন নবী বেদাত মাজারে যাওয়া বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত সম্মিলিত নামাজের পরে মুনাজাত বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর যেটা বলবেন সেটা কি ইতারা নামাতাত দেয় উজুরা ইদ্দে গুনেরি খতর মাতাত ফেরগু এতর মত মাইছে দে আতুরি বার গলে দেল্লাই হইব মত মায়ের হই দিল দে কি হই দিয়ে মত মাই বলে দিলেন সাইদিন বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মাদারন নদাবিয়া ইয়ান নকরিবিয়া ইন্দি নদাবিয়া উল্ল নকরিবিয়া ওরস নদাবিয়া সাদালা মাদার কোনো প্রয়োজন নাই সাদা বাবা নদাবিয়া বাবা নডাকিবিয়া ইন্দি ইয়ান নকরিবিয়া সাইদিনের কি প্রয়োজন জানাজার পরে মুনাজাত কি দরকার এবং তোমার ফল সল ভাই না এই সব খন বুলন না খন আর বলে ফল সল ভাই দে সাইদিন না করলাম দে সালিশে করলাম দে খোদার কসম করি কত খোদার কসম করি কত এক ডেকচি বিরিয়ানি ভাত এখন এই বেদাত কই দে মলই বের মাদ্রাসা দিয়ে ইউজ ভাত খাই খাই ডেকচি দেখাই বিলাই দে এখন মিছে কথা কই দে না এই বেদাত কই দিবে খাই বিলাই দিয়া ঠিক না বড় করে ঠিক না সুন্নি জামাত হক হ সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক বিয়াদব কইতাম বলে টক কইতে সুন্নি জামাত হক বে মহিলা মেম্বার না তুই ডাক দে পালা বে খন তো না খদ দিয়ে বড় সুন্দর করি বুয়া মার খাবা না জাহাঙ্গীর হুজুর আছে তাই যে চোখ মেলাত আছে মহব্বত আছে আল্লাহ কবুল করো আমিন কও তো অনারারে দেখি মন খুশি হইয়ে বিরক্তি লাগেন না কোনো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার তো অকাট্য কারামত সীমা নাই তার থেকে একটা বলতেছি গৌসবাগকে একজনের দাওয়াত দিয়েছেন খানার দাওয়াত গৌসবাগ একই টাইমে 70 জায়গার মধ্যে ইফতার করেছেন
বড় করে ক না খজাঙ্গা পারে না ওলি আল্লাহর বেলায়েত শক্তি পারে সুবহানাল্লাহ কিয়া মুনকির খজম কে সারা পৃথিবীর খবরের নজর হইছে কওনি একই টাইমে নজর তো ওই আল্লাহর ওলিরাও পারে সুবহানাল্লাহ বলেন গৌসবাগ রাদিয়াল্লাহু একজনে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা হুকে একজনে দাওয়াত দিলেন খানার দাওয়াত বলেন না কিসের দাওয়াত বরকতের জন্য তো খানার মধ্যে মাছ মাংস ডিম বলেন না মাছ মাংস বিভিন্ন প্রকারের তরকারি দিয়েছেন তো গৌসবাগ রাদিয়াল্লাহু জবানে পাকে বলতেছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু বাবা তুমি যে খানা আমাকে দিয়েছো এখানে প্লেটের মধ্যে এটা কি এটা ডিম কি বললেন ডিম ডিম এটা কি গৌসবাগ বলে এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো উনি বলতেছেন ডিমটা নিয়ে একটু তফসিল করতেছেন এই ডিমটা যদি তুমি সিদ্ধ না করতে এখান থেকে বাচ্চা হতো বাচ্চা হয়ে বড় হয়ে মা হতো মা হয়ে আবার ডিম দিত ডিম দিয়ে আবার উনি চা হতো জবানে বলতে দেরি ডিমই বাচ্চা হয়ে এলামে গিয়ে ভাই ডিম কি হয়ে গিয়ে দে এবার সিদ্ধ করে গিয়ে লাইন দিয়ে বের গিয়ে তবু ওইবে বাচ্চা হয়ে যিনি দাওয়াত দিয়েছেন উনি বলতেছেন আবার যান কত কি কত ডিম লামে গিয়ে কুরাসা ওই ডিম তো গৌসবাগ বলে এটা নো খরাইয়ার মধ্যে কি আর ডিম আছে ঘরের মধ্যে কত খরাইয়ার মধ্যে আরো আছে কত সেগুলো কন্ট্রোল করো যাই দেখে দেখুন ইয়ার আগে আমি বইল ওই ভাই তইলে ওলি আল্লাহর জবান খোদার জবান ওয়া বাসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওলি আল্লাহর চোখ আল্লাহর চোখ ইবাদত রিয়াজত করতে করতে ইয়াতাকাররাবু বিন নওয়াফিল ইবাদত করতে করতে তাদের জবান তাদের হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায় ঠিক না হামজার খা রহমাতুল্লাহ আলাইহি জিন্দা না এই জগানে জিন্দা না জিন্দা নইলে মেলা আগুন ন জমতো লঙ্গার বাজারে গুণ ন জমতো জিন্দা দেই জমত দে বড় করে কোন ইয়ান রখদ বেলায়ত নামাজ লাইব না হাইয়া আলাস সালাহ হনগদ মুয়াজ্জিন কি কই দে নামাজের দিকে এই বলেন নামাজের দিকে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে কে ডাকলো মুয়াজ্জিন আমার রাসূল বলে মুয়াজ্জিনে ডাকে না ডাকটা ডাইরেক্ট জোরে বলেন তাহলে ডাক আল্লাহর স্যাম্পল মুয়াজ্জিন ডাকটাকার হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো এখন মূল কথা হলো কি জানেন না মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে হবে না আল্লাহ ডাক দিয়েছেন আপনি ঘরে থাকেন দোকানে থাকেন রাস্তায় থাকেন জমিনে থাকেন বোর্ডে থাকেন জাম্মানে থাকেন আজান দিয়েছে মসজিদের দিকে হাঁটতে থাকেন জীবনের গুনাহ মাফ হতে থাকবে এখানে কি জানেন এটার কোনো বিষয় নাই আল্লাহ ডাকতেছে আপনি বলবেন ওই ফলনার বাপ তুমি কোথায় যাচ্ছ মসজিদে ডাকছি কেন যাচ্ছ হাইয়া আলাস সালাহ কে ডাকতেছে আল্লাহর ডাকে সারা দিচ্ছি কি জানি না কিন্তু অন্ধকার কবরে আজীবন আমাকে থাকতে হবে এই যেমনি এমনি যদি আল্লাহকে ভয় করো যদি সিজদা মারি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে ঠিক না জোরে বলেন এর থেকে সহজ ওয়াজ আর নাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন এই ওয়াজগুলো বিতা হয়ে যাবে এই ওয়াজগুলো বিতা হয়ে যাবে কিয়ামতের দিন ওয়াজ কেন পড়াও নাই এটা জিজ্ঞেস করবে না নামাজ কেন পড়ো নাই এটা জিজ্ঞেস করবে ঠিক না তো এখান থেকে কিছু শিখতে হবে এই বিশেষ করে 5 ওয়াক্ত জোরে বলেন নামাজ 5 ওয়াক্ত ওযু করবেন আমার রাসূল বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার ওযু করে কবরে আর কোনো টেনশন নাই অন্ধকার কবর যখন সাড়র মাটি দিয়ে দেয় প্রধানমন্ত্রী হলো সেখানে বাতি ঢোকার কোনো সুযোগ আছে আমার রাসূল বলে 5 ওয়াক্ত 5 বার যে নামাজের জন্য ওযু করে মুখে হাতে পানি দেয় কিয়ামত পর্যন্ত ওযু বানানোর চেহারা আর হাত অন্ধকার কবরে লাইট হিসেবে জ্বলতে থাকবে আন্ধার কবরের বাতি 5 ওয়াক্ত নামাজ আর ওযু ঠিক না এটা হলো মূল পয়েন্ট
তাহলে বিষয় হলো নামাজ ঠিক মজিম পড়বেন, ইবাদত রিয়াজত করবেন। বর্তমান যুগে কিছু জুলুম বেড়ে গেছে, জুলুম বুঝেন তো, জুলুম বেড়ে গেছে। এই আমাদের এই টাইমের মধ্যে ওই যারা সুদ খায় বলেন না, তো সুতি ডাকলে একটু রাগ হয় না, খারাপ লাগে। তো সুতিও সুন্দর একটা পয়েন্ট বের করেছে, আমাকে সুতি বলিও না। তো সুতি কেন বলবো না, কি বলবো, বলবে যে লভ্যাংশ। সুতি বলিও না, বলবে যে কি লভ্যাংশ। এটা অফিসের টেবিল হয় না, গুছ উপরে দিতে না পারলেও তল দিয়ে হলো দিয়ে, এমনি দিও না, হামের মধ্যে দিও গুছগুলো, এগুলো গুছ বলিও না। তো এগুলো কি সম্মানী, কি নাম দিয়ে ফেললেন, এগুলো গুছ বলিও না, কি সম্মানী। আচ্ছা, যেগুলো বর্তমানে নর্তকী আমরা বলি, বাজারের বেশ্য হয়ে গেছে, মহিলা কাপড় চোপড়ের অস্তিত্ব নাই বাজারের, এই মা বোনদের কাপড়ের উপর খোদার গজব পড়েছে। এরকম মহিলাগুলো যাদেরকে বুড়া বুড়ি মুরব্বীরা বলতে, ওই মহিলাটা বেশ্য হয়ে গেছে, ঠিক না? কিন্তু বর্তমান যুগের আমাদের যুব সমাজ তাদেরকে নাম খুব সুন্দর দিয়েছে, স্টার, তারকা, হড়ে তুলি বলেইছ, ঠিক নিয়ে। আহা, যে দিনে দুপুরে মানুষ জবাই করে, যে মানুষ দিনে দুপুরে মানুষ কি করে, জবাই করে, ও বলে আমাকে কুনি ডাকিও না। তো কি ডাকবো, বড় ভাই। কি সুন্দর জগতের সিস্টেম হয়ে গেল দেখেন। দিনে দুপুরে মানুষ জবাই করে, ওকে কুনি বলার কোনো সুযোগ, ডাকবেন যে কি বড় ভাই, বস। আমাদেরকেও মাঝে মাঝে মাহফিলে কেউ পরিচয় করাই দেয়, হুজুর এটা আমাদের বড় ভাই। তাইও হচ্ছে এরকম একটা বড় ভাই আমি অনেক দিন খুঁজতেছি, কারণ বড় ভাইদের সাথে তো পরিচয় হওয়ার সুযোগ নেই, মাহফিলে মাহফিলে দিন যায়। তো আজকে দেখছি একটা বড় ভাই ফাইলাম, কয়জন খাইছে হইতে তো পারি না। এ বড় ভাইগুলো, একটা বড় মাছ যদি হতে হয় অনেক ছোট মাছ খেয়ে ফেলতে হয়, ঠিক নিয়ে হজন খাইও মুসিবত। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করেন। আজকের এই ওয়াজগুলো আমল করবেন। জায়গার দাম যখন বেড়ে গেল, জায়গা ঠেলাঠেলিও বেড়ে গেল, কারো থেকে কেউ 4 আঙ্গুল জায়গা ঠেলে খেয়ে ফেললেন, ফাওয়াত দিয়ে কষ্ট দিয়ে জুলুম করে। 4 আঙ্গুল অনলি ফর কয় আঙ্গুল, 4 আঙ্গুল। আমার রসুল বলে আপনি মরাদদের গোটা পৃথিবীর জমিন আপনার ফিডের উপর তুলে দিবে, আর টেলবে কিনা। অথচ আপনি মরার পরে গোটা জমিন ফিডের উপর তুলে দিল, কিন্তু মরার পরে কোনো ছেলে মেয়ে গুনার বাগটা নিল না, কিন্তু জায়গার বাগ নিল। তো কেন টেলতেছেন, কেন জুলুম করতেছেন, এটা হলো বিষয়। আল্লাহ এটা বুঝার তৌফিক দাও, এগুলো আমল করিয়েন। জওয়ান ভাইদের প্রতি অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেই ছেলে যুবক অবস্থায় নামাজ ধরে ফেলেছে, আমার রসুল বলে 40 বছর আগে ও জান্নাতের ঘ্রাণ পাবে। 40 বছর আগে জান্নাতের ঘ্রাণ পাবে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। এই যুবক অবস্থায় নামাজ ধরে ফেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবকেরা অনেক কিছু করতে পারে, যুবক অবস্থায় আল্লাহর ওলি হতে পারবেন। তো সেই জন্য জওয়ানি অবস্থায় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। যথেষ্ট টাইম হয়ে গেছে, একটু দয়াল নবীকে সালাম দিয়ে আগে সময় লাগবে। ইয়া নবী